দুর্লভ এই মনুষ্য জন্ম। 84 লক্ষ জনি ভ্রমণ করে করে অনেক সাধনা করে তারপরে আমরা এই মনুষ্য শরীর পাই। কিন্তু এই মনুষ্য শরীর পাওয়ার পর যদি আমরা এর সঠিক ব্যবহার না করি তাহলে আমাদেরকে আবার 84 লক্ষ জনি ভ্রমণ করতে হবে। খুব কষ্টদায়ক। এই মনুষ্য শরীর কিন্তু কষ্ট অনেক কম, কিন্তু এটা আমরা উপলব্ধি করতে পারি না। যখন আমরা উপলব্ধি করব তখন আর সময় থাকে না। আপনারা একটু সমাজের দিকে চোখ ঘোরান, দেখতে পাবেন আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই চারটে কাজ পশুরাও করছে, আমরাও করছি। ভগবান ঋষভদেব তার 100 পুত্রকে বলছেন, তার জ্যেষ্ঠ পুত্রের নাম ভরত মহারাজ, যার নামে এই ভারতবর্ষ হয়েছে। ন অয়ম দেও দেও ভাজন নির্লোকে বিদভুজা দিব্যম সাক্ষম ত্বরন্ত। হে পুত্রগণ, দেহধারী জীবদের মধ্যে, দেহধারী জীব বলতে 84 লক্ষ প্রকার যত জীব, দেহধারী জীবদের মধ্যে নির্লোকে মানে মনুষ্য শরীর পেয়ে বিদভুজা বিষ্ঠাভোজী কুকুর শুয়োরের মতো জীবনযাপন করা উচিত নয়। ওই রকম ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য আমরা যা পরিশ্রম করি মনুষ্য শরীর পেয়ে, পশু পাখিরা বা কুকুর শুয়োরেরা এত পরিশ্রম করে না। করে কি? আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই চারটে কাজ করবার জন্য পশুরা, পাখিরা, কৃমি কীটেরা, আমরা যেভাবে পরিশ্রম করি এই পরিশ্রম কি ওরা করে? তাহলে আমরা বুদ্ধিমান জীব কি করে হলাম? বলছে নির্লোকে মানে মনুষ্য শরীর পেয়ে আমাদের কি করা উচিত? দিব্যম সাক্ষম অনন্তম,